শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির উপর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো সকাল সকাল উঠেই দেখো তোমাদের দাদাভাই আজকে গাঁথনি টাথনিগুলোই জল দিয়ে দিচ্ছে, কারণ বুঝতেই পারছো জল দেওয়াটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সেই কারণেই ও দোকান যাওয়ার আগে আগে অন্যদিন বাবা দেয়, মানে যে যেদিন পায় সেদিন দিয়ে দিই। তো আজকে তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে, তো ও একেবারে হাত মুখ ধুয়ে ধুয়ে তারপরে দোকানে যাবে। তো যাই হোক, আমিও এদিকে আমার কাজকর্মে লেগে পড়েছি। তো ভাবলাম চলো একেবারে ভিডিওটাও স্টার্ট করে দিই, দিয়ে তোমাদের সঙ্গেও কিছু জিনিস শেয়ার করি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। তোমাদের দাদাভাই তো এদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে গেল, আর আমি এদিকে বসে পড়েছি এক গাদা বাসন মাজতে। তো কলপাড়ের এই সাইডটা এখনও বিমের উপরে গাঁথনিটা ওঠেনি, ওই ধারটা হয়ে গেছে। তো ভাবলাম চলো এখন কলের পাড়টা যেহেতু জল টল নাড়া যাচ্ছে, তো সেই কারণে এখানেই এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি। সকালের বাসনটা এখানেই মাজি, বিকালেরটা আর হয় না, দুপুরে যে বাসনগুলো বেরোয়, কারণ সেই সময় তো কাজ করে, আর এখনও যেহেতু ওরা কাজে আসেনি, যার জন্য এখানেই করে নিলাম। না বাবা, এখানে করো, এই যে এখানে দাঁড়িয়ে করো। কোথায় যাবে? বাইরে যাবে কেন? ওই বাবা, দেখি চোখটা দেখে এবার। এই চোখ ভালো হয়ে গেছে, ও ঘুম থেকে উঠলো, একটু ফোলা ফোলা লাগছে। আর বাবারে তোমার হাতে কি হয়েছে একটু দেখিয়ে দাও তো, দেখাও কোন হাতটায় কি হয়েছে হাতে? ব্যথা হচ্ছে। কেন ব্যথা হচ্ছে? বলবো না। বলবে না? না, একটু বলতে হয়, সবাই জানতে চাইছে তো, বলো। সুচ ফুটেছে। সুচ ফুটিয়েছে? কেন সুচ ফুটিয়েছে? কেন? ওই যে কালকে বলে দিলাম যে ব্রাশটা নামাও, মুখের কাছ থেকে নামাও, বাজে লাগছে। দেখি হাতটা, দেখি ফুলেছে? না না, ফুলেনি, মনের মধ্যে ব্যথা লেগেছে, হাতে নয়। 2 দিন হয়ে গেল, ওকে 5 বছরের ইঞ্জেকশন দিয়েছে। তো ভেবেছিলাম কালকে 24 ঘন্টা তো থাকে ব্যথা, তো কালকে কমে যাবে, কিন্তু সত্যি সত্যি আমার যেমন হয় কমে গেছে, কিন্তু ওর মনে হচ্ছে যে ওর এখনো ব্যথা হচ্ছে। মুখটা করেছে দেখো না, হাতটা তুলছেও না, কিছু না। তবে একটা মজার ব্যাপার কি বলতো, ছিছি হাত দিয়ে কলগেটগুলো ঘাটে না। যাও ব্রাশটা করে নাও, যাও ধরো ব্রাশ ধরো, ভালো করে দাঁত মেজে নাও। তো মজার ব্যাপার হলো যে ও ভাবছে যে এখনো ওর হাতটায় না প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। কালকে রাত্রেবেলায় ওর দাদুর সঙ্গে লুডো খেলছিল মোবাইলে। তো লুডো খেলতে খেলতে মানে ও এতটা এক্সাইটেড হয়ে গেছে, ও ভুলেই গেছে যে ওর হাতে ব্যথা নাকি। ওই হাত দিয়ে মানে এইভাবে তারপরে ওর দাদুকে কুতু মানে কাতু দিচ্ছে, মানে লাফাঝাপি, মানে খেলার ছলে তো মানে ভুলে গেছে। যেই মনে পড়ছে যে আমাকে তো ইঞ্জেকশন দিয়েছে, তখনই হাতটা এরম করে নিচ্ছে, মনে ওর কি না কি হয়ে গেছে। তো আমি তো তাই বলছি যে ওর এই জিনিসটাকে অত তোমরা কেউ পাত্তা দিও না, যত পাত্তা দেবে ওর মনের মধ্যে একটা ভয় জমে যাবে যে আমার কি না কি হয়ে গেল। তো যাই হোক, যেটা স্বাভাবিক। তো মানে যখন ওর মনে থাকছে, তখন মানে ও আরেকটু আদর নেওয়ার জন্যে মানে এরকম অসুস্থতার ভান করছে আর কি। তো যাই হোক, হালকা ব্যথাটা হয়তো আছে। কালকে একটু ব্যথার ওষুধ দিয়েছিলাম অল্প পরিমাণে, কারণ ওই সময় সত্যি ব্যথা হচ্ছিল, ফুলেও গেছিলো হাতটা, আর ঠান্ডা জলের সেকটা একটু দিয়েছি। তো যাই হোক, কমে যাবে। তো ভ্যাকসিন আমাদের ভালোর জন্যই দেয়, একটু তো কষ্ট হবেই। তো যাই হোক, চলো সকালবেলার বাসি কাজকর্ম আমার কমপ্লিট। ওই যে ওখানে জামা কাপড় জমা হয়ে আছে, আরও ঘরের কোনায় কোথায় কী আছে সেগুলো কুড়িয়ে কাড়িয়ে নিই, নিয়ে জামা কাপড়গুলো কেচে নিই। তার আগে চা করবো, করে বাবাকে দিয়ে আসবো। বাবা বাইরে আছে, পিকলেও খাবে, আমিও একটু চা খেয়ে নেবো। খেয়ে দিয়ে কাপড়গুলো ধোবো। আজকে আর ঘর বাড়ি আমি মুছবো না, ঘর বাড়ির অবস্থাটা দেখবে, এই যে দেখো, এই যে মানে যা তা হয়ে আসছে, এটা আর মুছে লাভ নেই। আমি দেখছি মুছছি, ঘর শুকানোর আগে আবার যেইটা সেই হয়ে যাচ্ছে। কারণ এই যে এইগুলো আজকে এই সাইডটা হয়তো গাঁথনি হবে, ভাঙাচোরা করবে। আর কালকে যে এগুলো করে গেছে, এই যে 10 ইঞ্চির যে গাঁথনিটা, এর উপরে যে টেম্পো টালাইটা হবে, সেই গাঁথনিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই পাশগুলো খালি এই দিক দুটো বাকি রেখেছে, কারণ হাঁটা চলার ব্যাপার আছে। আর এই লাইনটা হবে, আর ওই লাইনটা হবে, ওই মাথারটা। তো সেই কারণে এগুলো হয়তো ভাঙচুর করবে, চটাবে, যার কারণে আবার সেই হয়ে যাবে। এখন আর আমি ঘর বাড়ি মোছার খাটনি করবো না। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আগে চাটা করে নিই, নিয়ে বাবাকে দিয়ে আসি। আর আমার লক্সগুলো না দূর গরমের মধ্যে দেখো, পিছনে কত বড় ক্লিপ লাগিয়েছি, তাও ঠিক থাকে না। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো বসে পড়েছি জামা কাপড় কাচতে বাথরুমের মধ্যেই।
তো বাথরুমের মধ্যে খুব একটা আমি আগে জামা কাপড় কাচতাম না, সব তো কলের পাড়েই হতো, সেটা তো তোমরা জানোই। তো এখন যেহেতু জায়গা নেই, তো দেখে শুনে এদিক ওদিক কাজগুলো করে নিতে হবে। তো কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম এক বালতি জামা কাপড়, তো সেগুলোই এখন কেচে নিচ্ছি, তার মধ্যে জল টল তুললাম। আর ওদিকে দেখো পিছনে আমার কাপড় চোপড় কাচতে কাচতে কিন্তু মিস্ত্রিরাও অলরেডি চলে এসেছে। এখন প্রায় 9:30 মতো বাজে, তো ওরা এই 9:15 কি 20 9:30 মধ্যে চলে আসে। তো সেই কারণে আমি বারবার ঘুরে ঘুরে আর কি দেখছি কয়জন আসলো না আসলো। জামা কাপড় কাচাকুচি হয়ে গেলেই আবার রান্না করতে বসে পড়বো। তো এদিকে দেখো সবাই যে যার মতো কাজকর্ম করতে লেগে গেছে। আর আজকে অনেকগুলোই লেবার মিস্ত্রি এসেছে, কারণ আমরা মানে হেড মিস্ত্রিকে বলে রেখেছি আমাদের কন্ট্রাক্টরকে যে দাদা দেখুন আমাদের কিন্তু তাড়াতাড়ি কাজগুলো তুলতে হবে, কারণ সামনেই বর্ষা, বুঝতেই পারছো। তার মধ্যে আমার বাবাও বেশি দিন থাকবে না। আর হ্যাঁ, তোমরা আগের ভিডিওতে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার বাবা আছে না চলে গেছে, তো দেখতেই পাচ্ছ আমার বাবা কিন্তু এখনও আছে, মানে চলে যাবে করছে। আমরাই আর কি ধরে রেখেছি যে এতদিন করলে আর একটু করে দিয়ে যাও, তুমি না থাকলে মানে কাজটা এগোবে না, আমরাও বুঝতে পারবো না, তো বলে কয়ে মানে থেকে গেছে। আর এদিকে দেখো প্রতিদিনের মতোই আমার কিন্তু রান্নাবাড়ি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো সব কিছু আমি ওই ছিটিবিটি করে পড়ে আছে, পরে গুছিয়ে নেব। তো তার মধ্যে এদিকে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, তার কারণ আমাকে এখন এই বাড়িঘর ছেড়ে যেতে হবে দোকানে। তো দোকানে কি কারণে যাচ্ছি সেটা দোকানে গিয়েই বলবো। তো যাই হোক, এদিকে দেখো একটা ঘরে তালা মেরে দিলাম, বাসন কোসন সব ওইভাবেই পড়ে থাকলো। তো এগুলো আমি এসে গোছগাছ করে নেবো আর কি। এই যে ব্যস্ত মানুষ, এত ব্যস্ত এতক্ষণ ধরে এসে বসে আছি, আমার দিকে ঘুরেও দেখে না, দেখো মন দিয়ে কাজ করে যাচ্ছে গো। আজকে দেখো দোকানে কিছু মিসিং মনে হচ্ছে না, দাঁড়াও ভালো করে ঘুরি। এই যে দেখো দোকানটা আজকে খালি লাগছে না, 1% মিসিং, একজন নেই দোকানে। তো যাই হোক, বাবা হচ্ছে গেছে শ্মশানে, একজন মারা গেছে গ্রামে। বন্ধুরা কি হয়েছে? যা বসন হাওয়ায় বস যা। তোমরা খবর নাই তো বাবা গেছে শ্মশানে, ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের ভীষণ একা পিলজ্জার কাজগুলো পড়ে আছে, যার জন্যে আমার আশা বাড়িঘর ফেলে। তো যাই হোক চলো এখন রঙগুলো করে নিই, ঠিক আছে? বাবা আছে বাড়িতে, বাবাকে বলে আসলাম। সবাই তো এখন লাঞ্চ ব্রেকে বসেছে, তো খেয়ে দিয়ে মনে উঠে কাজে লাগবে এখন। তো আমি এই যে কাজগুলো করি। বাবা, দাদু কোথায় গেছে? বাবা, দাদু গেছে এক জায়গায়, একজনের বাড়ি গেছে দাদু, যেখানে সবাই যায়। তো যাই হোক চলো কাজকর্মগুলো করে নিই, ঠিক আছে? ব্যস্ত মানুষটাকে একটু হেল্প করে দিই, না সেটা আরো ব্যস্ত হয়ে যাবে, এত ব্যস্ত হয়ে যাবে বাড়ি যাওয়াই ছেড়ে দেবে, তাই তো? এটা হলো আমার পারিশ্রমিক, এটা যতক্ষণে যাবো নিয়ে বাজারে, তারপরে 2 টাকা আসবে, তারপরে বাজার ঘাট করে যাবে, বুঝতে পারলা? যে চাপের মধ্যে আছি, বাবা নাই তো কি হচ্ছে, অন্য সময় বাবা না থাকলে হয়তো বসে বসে দিন কাটাই, গেম খেলে কাটাই, সেদিনটা ভাবি হয়তো যাক এদিনটা হয়তো খুব ভালো, বাবা আজকে নাই, একটু বসে বসে খেলাধুলা করা যাবে। তো এখন বুঝতে পারছি যে বাবা নাই, বিয়ের পরে মানে এই ফিলিংটা এখন হচ্ছে, মানে এই বর্তমানে। বিয়ের পরেও এরকম হয়নি যে না চলে যাবে 2-1 দিন পরে, খেললে কিচ্ছু হবে না। তো বিয়ের বর্তমানে বাড়িঘর করতে লাগে এমন অবস্থা যে এখন আর মনে হচ্ছে না যে বসে থাকলে হবে, বাবা না তো কি, যে কাজগুলো কমপ্লিট করে আমাকে বাজারে যেতে হবে, টাকা আনতে হবে, টাকা। এই যে দেখো এতগুলো একাই করেছে, এটা কিসের মুখে হচ্ছে গো? দুর্গা। তো এই যে মা দুর্গা আশীর্বাদ করো, তোমাকে যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাজারে পৌঁছে দিয়ে আসতে পারি, তারপরে মা লক্ষ্মী আমাদের ঘরে আসবে, নাহলে আসবে না, ঠিক কিনা বলো? দুর্গা মা গেলে মা লক্ষ্মী ঘরে আসবে। চলো আমি এখন এই চোখ মুখগুলো কালার করে দিই, তুলি। তো যাই হোক, কাজ করতে করতে তোমাদের দাদা ভাই আবার একটু মানে শুয়ে পড়লো, ওর কোমর লেগে গেছে। তো এর মধ্যে আবার পিকলুর কাছে একটু আদর নিয়ে নিচ্ছে। আসলে কি বলতো, এই বাড়িঘর করার থেকে না এত পরিমাণে আমরা ব্যস্ত হয়ে গেছি, সংসারের কাজ, বাড়ির কাজ, দোকানের কাজ, এর মধ্যে বাচ্চাটার সঙ্গে না টাইম স্পেন্ড করাই হয় না। আমার কাছে তো তবুও থাকে, দুপুরবেলা করে তো আমি তাও ওকে নিয়ে একটু ঘুমটুম পাড়াই, কিন্তু তোমাদের দাদা ভাই না সেটাও পারে না, আমাকেই সময় দিতে পারে না, আর তো ছেলেকে। দুবার হেরেছে আমার কাছে, লুডো খেলছিলাম। বন্ধুরা দেখো আমার ঘুটি কেটে দিয়ে, পাকা ঘুটি কেটে দিয়ে কি খুশি, আমার মুখের সামনে এসে হাততালি বাজাচ্ছে, বলছে কেমন দিলাম। আমি 2 বার হারিয়েছি, এবার কেমন দিলাম। কান্না
দাদাভাই মানে মাল রেডি হয়ে গেছে, মুখাগুলো নিয়েও চলে গেল বাজারে দিতে, কারণ বাবা এখনো আসেনি গো। তো আমি বললাম যে আমি তো আমার বাড়ি যাবো, ফট করে মালটা বাজারে দিয়ে চলে আসো। তো ও বাজারে গেল আর আমরা মা বেটা বসে বসে বোর হয়ে যাচ্ছি, ওই জন্য লুডো খেলতে বসলাম। দেখছো কি শয়তান ছোলা দিয়ে কাতু কাতু দিচ্ছে। তো লুডো খেলতে বসেছি, এড়ে গেছে, এখন বিরক্ত করছে আমাকে। চলো ওর মুডটা ভালো করি, আরেকবার খেলবি, এবার তুই জিতবি, খেল। আমি কি করব বলো, এটা ডিজিটাল মোবাইলে খেলছি, হ্যাঁ কোনো চিটিং করার সিন নেই। ওকে যে আমি জিতিয়ে দেবো চালাকি করে সেটাও হচ্ছে না। তো যাই হোক চলো ওর মুডটা একটু ভালো করি, বেচারা রেগে আগুন তেলে বেগুন হয়ে গেছে। এতক্ষণে বলছিল আই এম রাজা, কি যেন বলছিলি, আমি রাজা খাই শুধু বেগুন ভাজা, এরকম একটা ডায়লগ দিচ্ছিল সকাল থেকে। এখন হেরোপোদা হয়ে গেছে, কেমে গেছে। ঠিক আছে চলো ওর মনটা ভালো করি আগে, না ছাড়া আমাকে কাতে কথা দিতেই থাকবে। সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আমার হাসি দামছে না ওর কান্না দেখে। আয় আদর করে দিয়ে, আয় আয় আদর নিবি, আয়। ও তেজ আছে ধানি লঙ্কা। হয়ে গেছে দোকানের কাজ, চলে এসেছি আমি বাড়িতে। তোমাদের দাদাভাই আসার পরে ও একবার বাড়িতে এসেছিল, এসে এক পাক ঘুরে গেল, তারপরে আমি আবার আসলাম। তো এইদিকে দেখো পিলারগুলো ফাইনালি এখন শেষ মাথায় ঢালাই হচ্ছে, মানে এরপরে নীলটন ঢালাই হবে আর কি, একদম নীলটন পর্যন্ত পিলারগুলো ঢালাই করা হচ্ছে। তো যেহেতু ফরম্যাট বেশি নেই, ফরম্যাট বলতে যে পিলারের যে মানে ব্র্যাকেটগুলো আর কি দেয় কাঠগুলো, সেগুলো নেই জন্যে ঢালতে অসুবিধা হয়, একটু একটু করে ঢেলে খুলে আবার অন্যটায় সেট করতে হয়। তো যাই হোক এদিকে এই পাশের গাঁথনিগুলো অনেকটাই কাজ হয়ে গেছে। তো এবার পিলারগুলো ঢালাই করা হয়ে গেলেই ওরা মানে কাজ ছুটি করে চলে যাবে, কারণ এখন অনেকটাই মানে সময় হয়ে গেছে আর কি ওদের কাজ ছুটি করার। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ঘরের কাজ কত অবধি হলো। তো লেবার মিস্ত্রিরা সব চলে গেছে আধা ঘন্টা আগেই, এখন 6:30 বাজে। তো ওদের যাওয়ার পরে আমি আমার যে কাজগুলো ছিল, এই যে দেখো বারান্দাটার যা অবস্থা হয়েছিল, তো বাসন কোসনগুলো সব মেজে আনলাম, এই জায়গাটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করলাম। তাও মানে একটু বালি বালি করছে, মুছে নিলে ভালো হতো, কিন্তু সন্ধ্যাবেলায় আর এনার্জি হচ্ছে না। তো যাই হোক চলো মুখ হাত ধুয়ে একবার ফ্রেশ হয়ে উঠে আসলাম। আর এদিকে দেখো আমার 2 স্টুডেন্ট বসে পড়েছে, চলে এসেছে পড়তে। তো ওদেরকে এখন আমি একটু পড়িয়ে নিই, ঠিক আছে, নিয়ে আবার রাতে রান্না বান্না করবো। আর ফ্যানের নিচে আগে বসি, তো পড়া হয়ে গেলে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। সকালবেলায় কেচে দিয়েছিলাম, তো ওগুলো তুলে এনে ওখানে ঠিক করে রেখেছি। আর ওই বালতির মধ্যে খাবার জল তুলে নিয়েছি, কারণ এখন আর জলের ড্রাম কিনি না গো। আমাদের যেহেতু এখন মানে সাবমার্শালটার প্রচুর পরিমাণে জল ব্যবহার হচ্ছে বাড়ির কাজে, তো জলের যে গন্ধ আর আয়রনটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য জলটা এখন খাওয়া যাচ্ছে। আর মানে ঠান্ডা জল টাটকা জল খেয়েও শান্তি। তো সেই কারণে এখন আমরা ওই কেনা জল খাওয়াটা বন্ধ করে দিয়েছি, ওই জন্যে একবারে জলটা তুলে রেখে দিলাম, এটা রাতে হয়ে যাবে। আর রান্নার জল ওই রান্নার ওখানেই রাখা আছে। তো যাই হোক চলো গল্প স্বল্প পরে হবে, এদেরকে আগে পড়িয়ে নিয়ে যে বসে আছে দেখো স্লেট নিয়ে লিখতে দিয়ে গেছি। কি আগুম বাকুম লিখেছে দেখি, একজন তো এই যে লেখা কমপ্লিট করে খাতা জমা দিয়ে দিয়েছে পিকলু, আর বর্ণালী ও অর্ধেক লিখেছে। তো চলো গল্প স্বল্প পরে হবে, আগে মন দিয়ে পড়াশোনাটা করিয়ে নিই, ঠিক আছে, সঙ্গে সময় এখন প্রায় রাত 10টার কাছাকাছি। রাতের রান্না বাড়ি, খাওয়া দাওয়া, বিছানা টিছানা করা, সমস্ত কাজকর্ম কমপ্লিট। আমিও এইদিকে চিরুনি করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই যে চিরুনি না করলে আমার রাতে ঘুম হয় না, মানে চুলের জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, আর চুলেরও ভীষণভাবে ক্ষতি হয়। তো আমি এদিকে চিরুনি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো এই রাত্রে বেলাতেও কিন্তু ও ফাঁকা নেই, আবার সেই হিসেব নিকেশের খাতা নিয়ে বসেছে। তো আমিও সেগুলো দেখছি, কারণ প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করতে হয়। যদিও আমরা দিন হাজিরার কাজ করাচ্ছি না, কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি, তবুও তো একটা নিজেদের হিসাব রাখতে হয় যে দিনে পার ডে কতগুলো লেবার মিস্ত্রি লাগলো, কোন কোন মাল ঢুকলো হার্ডওয়্যারের, তো এই সমস্ত জিনিসগুলো কত টাকা কোথায় দেওয়া হচ্ছে, তো সেই সমস্ত হিসেবগুলো আমাদেরকে করতে হয়। তো সেটাই আর কি তোমাদের দাদাভাই করে নিচ্ছে। আমারও কিছু দায়িত্ব রয়েছে, মানে কি বলতো এই সময়টা দুজনের পাশে না থাকলে না কোনো কিছুই করা সম্ভব নয়। একার উপর যদি সমস্ত কিছুটা চাপিয়ে দিই তাহলে কিন্তু মানে কোনো কিছুই মানে ভালোভাবে হবে না। তো সেই কারণেই আমরা দুজন মিলে কিন্তু দায়িত্ব ভাগ করে নিয়েছি, মানে কিছু দায়িত্ব ও নিয়েছে, কিছু দায়িত্ব আমি নিয়েছি। তো আমার যেটা দায়িত্ব সেটা আমি মানে হিসেব নিকেশের কথা বলছি আর কি। সংসারের দায়িত্ব তো রয়েছে, সেটার কথা বাদই দাও, কিন্তু এই যে এই সময়টা এটা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
তো এখানে আমার যে দায়িত্বটুকু ছিল, যেই হিসেব নিকেশগুলো আমার করার ছিল সেগুলো আমি করে দিয়েছি, মানে লেখালেখির আর কি। তো এখন বাকিটা তোমাদের দাদাভাই আর কি দেখে নিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু চুল টুল বাঁধা সমস্তটা কমপ্লিট। ওর হিসাব যে কখন শেষ হবে আমি জানি না, কারণ হিসেব নিকেশ তো আর একটা নয়, অনেক রকমের হার্ডওয়্যারের হিসাব আছে, লেবার মিস্ত্রির হিসাব রয়েছে, প্লাস দোকানের মালটাল তোলা হচ্ছে এর মধ্যেই, সেই সমস্ত কিছু টাকা পয়সার ব্যাপার সব কিন্তু ও করছে। তো আমিও সেগুলো দেখে নিচ্ছি, তো কখন হিসাব শেষ হয় দেখা যাক। যাক বাবা, হিসেব নিকেশের কাজ মিটে গেছে। প্রত্যেক দিন এই কাজটা করি না আমরা, 2-1 দিন পর পর করি, তবে লেখালেখির ব্যাপারটা সেটা ডেট বাই ডেট প্রত্যেক দিন লিখে নিই। তো যাই হোক, হিসাবের খাতাপত্র সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে যত্ন করে রেখে দিলাম। রেখে মশারির একটা কোণ খুলেছিলাম, সেটাও আবার টাঙিয়ে দিলাম, দিয়ে এখন শুয়ে পড়বো, কারণ এখন আর কোনো কাজ নেই, আর সারাদিন তো প্রচুর খাটাখাটনিও গেছে। যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।